আর আবার মুর্শিদাবাদেরই ছবি দেখাবো সাগরদিঘিতে। এই যে অবরোধ, এটাও লোডশেডিং। এই গরম, ভ্যাপসা গরম, তার মধ্যে যদি লোডশেডিং হয়, দীর্ঘদিন ধরে সেই লোডশেডিং চললে মানুষ ক্ষুব্ধ হচ্ছেন এবং বিক্ষোভে পথ অবরোধ। যেখানে বসে আছেন রাস্তায়, সেখানেও হাত পাখা দিয়ে হাওয়া খেতে হচ্ছে, কারণ এতটাই গরম। বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিকের দাবিতে বিক্ষোভ দেখুন। আর মুর্শিদাবাদেরই সারগাছি, সেখানেও বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ, লোডশেডিং এর অভিযোগ। আর সেখানে বিদ্যুৎ দপ্তরে গেলে পরে, সাবস্টেশনে গেলে পরে বিদ্যুৎ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, মারামারি। আর সাগরদিঘিতে, মুর্শিদাবাদেরই দুটো ছবি দেখুন। মুর্শিদাবাদের আরেক সাগরদিঘি, সেই সাগরদিঘিতে রাস্তা অবরোধ করলেন মানুষজন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে। মুর্শিদাবাদের পাশের জেলা মালদা, সেখানেও তাও উত্তপ্ত, বিদ্যুৎ বিভ্রাটে উত্তপ্ত মোথাবাড়ি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। 3 দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ। প্রচন্ড গরম, ভ্যাপসা গরম, তার মধ্যে বিদ্যুৎ নেই, কারেন্ট থাকে না, ফ্যান চলে না। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। আমাদের দাবি হলো এমার্জেন্সি ট্রান্সমিটার দিতে হবে এবং কি লাইনের ভোল্টেজ পূর্ণ দিতে হবে। আমরা পথ অবরোধ করেছি বাধ্য হয়ে, আমরা এসএসকে ফোন করেছি, সমস্ত কমপ্লেন করেছি, আমাদের কোনো সাড়া দেয়নি। আমাদের একটা অনুষ্ঠান ছিল কালকে, এখন পর্যন্ত ওই অনুষ্ঠানের পরে মানুষের বাড়িতে একটা মাংস আছে, সমস্ত কিছু আছে, এখন সারা রাত লাইন নেই। আমাদেরকে এখন পর্যন্ত বলছে যে গাড়ি নেই, রাত 10টার পরে কোনো গাড়ি থাকে না, কোনো অফিসার গুরুত্ব দেয় না, কেউ গুরুত্ব দেয় না। আমরা লাস্ট আমাদের দাবি হলো ট্রান্সমিটার দিতে হবে আমাদেরকে, এবং দুটো ট্রান্সমিটার দিতে হবে এবং ভোল্টেজ ফুল দিতে হবে। তা না হলে কি করবে? তাহলে আমরা এরকম পথ অবরোধ হচ্ছে, তার আরো বৃহত্তম আন্দোলনে আমরা উঠে পথ অবরোধ। এখানে তো তবু পুলিশের আশ্বাসে অবরোধ তুললেন। হাওড়ার জগৎবল্লভপুরে পুলিশ গেল, কিছুই হলো না, পুলিশকে তাড়া করে পুলিশকে সরিয়ে দিল ওই এলাকা থেকে এই বিক্ষুব্ধ মানুষজন। কারণ সেখানেও বিদ্যুৎ নিয়েই অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ। বিক্ষোভের মুখে পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, এলাকা ছাড়ল পুলিশ। দেখুন সেই ছবি। সব জায়গায় এরকম কারেন্ট নেই, গরম, তার মধ্যে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন মানুষ। আর এখানে দেখুন হাওড়ার জগৎবল্লভপুরে, এর আগে মুর্শিদাবাদ দেখালাম, মালদা দেখালাম, আর হাওড়ায় পুলিশ বোঝাতে গেল, অবরোধ তুলতে গেল, পুলিশকে ঘিরে বিক্ষোভ, তর্কাতর্কি, বচসা, পুলিশ এলাকা ছাড়লো। ওই দেখুন। আমাদের নিজেদের সমস্যার জন্য পথ অবরোধ করেছি। এই নয় যে দুঃখিত মানুষ যারা অসুস্থ তাদের ঘরে ছাড়ছি না। পথ অবরোধ খালি জনসাধারণকে বোঝাবার জন্য এবং প্রশাসনিকভাবে যারা ইলেকট্রিক অফিসে আছে তাদের ঘরে আমাদের ব্যথা বেদনা জানাবার জন্য। পথ অবরোধ মানে এই নয় যে অ্যাম্বুলেন্স ছাড়ছি না বা দুধের গাড়ি ছাড়ছি না। অসুস্থ ব্যক্তি বা অ্যাম্বুলেন্স বা দুধের গাড়ি বা খাবারের গাড়ি, যে সকল গাড়ি আছে সকলকে আমরা যাতায়াত করতে দিচ্ছি।